বন্ধুরা, আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম SOS। তো SOS এর সেকেন্ড পার্টে আমরা স্টাডি করছিলাম হিউম্যান ফিগারকে নিয়ে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো যে পুরো স্টেপ বাই স্টেপ ফলো করো, কোনো ভিডিও আগে কোনো ভিডিও পরে ওইভাবে দেখো না, কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগোলে তবে তোমরা বুঝতে পারবে যে এই সিরিজটা আমরা কিভাবে বানিয়েছি। আর এটা কিন্তু তোমাদেরকেই কিন্তু ডেভেলপ করবে, তোমাদের স্কিলকে গ্রো করবে। তো এটা কিন্তু ভালো মতোভাবে কিন্তু তোমাদের বুঝতে হবে। তো তোমরা দেখতেই পেয়েছো আমরা শুরুতে স্টার্ট করেছিলাম হচ্ছে যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করেছিলাম, যে ফেস এক্সপ্রেশন ডিফারেন্ট ডিফারেন্ট কীরকম হতে পারে। কারণ আমাদের আমরা যখন কোনো একটা সাবজেক্টিভ ড্রয়িং যখন করি তো তখন সেখানে কী হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার ডিফাইন করতে হয়। তো তার ক্যারেক্টারের উপর বেস করে তার ইমোশন, তার জন্য কী হয় যে তার ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন হয়। তো কখনো সে রেগে আছে, সে একটুখানি স্যাড আছে, বা সে হাসছে, তো তার ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন আমরা স্টাডি করেছিলাম প্রথম দিকে। তারপরে আমরা এসেছিলাম হচ্ছে আপার বডি। আপার বডিতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চার নিয়ে স্টাডি করেছিলাম, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মুভমেন্ট নিয়ে স্টাডি করেছিলাম, যে বডির ওপর দিকটা যখন মুভ করছে তো সেক্ষেত্রে তার হাতের পশ্চারগুলো কীরকম হচ্ছে, বা হাতের যে গ্রিপগুলো, তো সেইগুলোকে নিয়ে স্টাডি করেছিলাম। তারপরে গেছিলাম আমরা লোয়ার বডিতে। লোয়ার বডিতে পায়ের ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চারকে নিয়ে স্টাডি করেছিলাম, যে সে যদি বসে থাকে, সে যদি দাঁড়িয়ে থাকে, সে যখন চলছে তখন তার পায়ের পশ্চার কীরকম হবে সেগুলোকে নিয়ে স্টাডি করেছিলাম। অ্যান্ড দেন আমরা স্টাডি করেছিলাম হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ এটাই মেজর বেসিক পার্টটা স্টাডি করেছিলাম, যে একটা হিউম্যান ফিগার স্টাডি করতে হলে আমাদেরকে ল অফ প্রপোর্শন সম্বন্ধে জানতে হবে। তো আমরা ইউনিট মেজারমেন্টটা স্টাডি করেছিলাম আগের দিনকে। আমরা প্রত্যেকটা ফিগারকে স্টাডি করেছিলাম, সেটা তো প্রায় ছোটো বাচ্চা থেকে শুরু করে তার অ্যাডাল্ট স্টেজ, আমরা প্রত্যেকটা স্টেজকে স্টাডি করেছিলাম। মেল ফিগার, ফিমেল ফিগারকে স্টাডি করেছিলাম, আমরা হিউম্যান অ্যানাটমি সম্বন্ধে ডিসকাস করেছিলাম, একটা ফিগারকে কীভাবে স্টাডি করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা লেয়ার দিয়েছিলাম। এবার আজকে হচ্ছে আমাদের লাস্ট পার্ট, আজকে হচ্ছে আমাদের ডে 21। আর আজকে আমরা স্টাডি করছি হচ্ছে বডির মেজারমেন্ট অ্যান্ড পশ্চার, মানে আমরা ফুল বডির মেজারমেন্ট করবো অ্যান্ড তার ডিফারেন্ট পশ্চারকে নিয়ে স্টাডি করবো। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই আমি তোমাদেরকে বেশ কিছু পশ্চার দেখাবো, যেগুলো আমাদেরকে বেসিক্যালি দেখো, হ্যাঁ আমি অলরেডি বললাম যে একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ে ক্যারেক্টার ডিফাইন করতে হলে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চার বুঝতে হবে। একটা হিউম্যান ফিগার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে সে হয়তো দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, তো সেগুলো আমাদের করতে হবে। তার জন্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একটা ফিগার কীরকম হয়। এবার দেখো অবভিয়াসলি তোমরা দেখে থাকবে যে ম্যাক্সিমাম জানি কী করে, যে এগুলো স্টাডি করার জন্য তারা অবজারভেশন করে, যে হ্যাঁ রাস্তা দিয়ে হয়তো কোনো লোক যাচ্ছে, বা কেউ হয়তো দাঁড়িয়ে রয়েছে, সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে হতে পারে সেই বাজার করতে গেছে, তো সে হয়তো বাজারে জিনিস কিনছে, তো সে যখন সেটা দেখছে তো তখন তার পশ্চারটা কীরকম হচ্ছে, তার চোখের ভঙ্গি, তার এক্সপ্রেশন থেকে শুরু করে তার হাতের পশ্চার, পায়ের পশ্চার, সে যেরকমভাবে নিজের শরীরটাকে রেখেছে, একটুখানি হয়তো বেঁকিয়ে রেখেছে, তো সেইগুলো কিন্তু আমাদের কিন্তু অবজার্ভ করা দরকার। এবার দেখো আমি তোমাদেরকে বেশ কিছু এক্সাম্পল দিচ্ছি, তাতে কী হবে যে তোমরা আইডিয়া করতে পারবে যে হ্যাঁ একটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চার কীরকম হতে পারে। তেমন দেখতে পাচ্ছি আমি শুরুতেই একটা বেসিক একটা ফিগার করলাম, যেখানে দেখালাম যে হ্যাঁ ও হয়তো এক হাতে মানে একটা হাতকে কোমরে নিয়ে রয়েছে, তো সে হয়তো কোনো একটা জিনিসকে দেখছে। তো কীরকমভাবে একটা ফিগারকে তোমাদেরকে রেডি করতে হবে। হ্যাঁ তোমরা অনেকেই বলবে দাদা তুমি তো আপার বডিটা করলে, আমি আস্তে আস্তে আসছি, তোমরা বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ আমি তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, এমন নয় যে জাস্ট আমি একটা ছবি করে দিলাম। আমার কাজটাই হচ্ছে তোমাদেরকে বোঝানো যে হ্যাঁ স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে শিখবে। তাই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা যখন এই ভিডিওটা দেখবে না তখন চেষ্টা করবে সাইডে একটা নোটবুক বা হোয়াট এভার একটা ডায়েরি, একটা ড্রয়িং কপি রাখা যায়, তোমরা সাথে সাথে এই আউটলাইনগুলো রেডি করতে পারো। আমি তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি ছবিগুলো, তার সাথে সাথে তোমাদের দেখাচ্ছি যে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে এগোবে, কোন জায়গাটা আগে করবে, তারপরে কোন জায়গাটা করবে। তো সেইগুলো কিন্তু আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আগে মাথাটা করতে হবে, তারপর ধীরে ধীরে নিচের দিকে নামবে, কীভাবে ব্যালেন্স করতে হবে, তোমাদেরকে লাইনগুলো টানতে হবে। তো দেখো আমি কীরকমভাবে করছি, তো তোমরাও কিন্তু এটা বুঝতে পারবে। যেমন তোমরা দেখতে পেলে যে শুরুতে আমি একটা বডি করলাম, যেখানে দেখালাম যে হ্যাঁ কোমরে হাত দিয়ে রয়েছে, তারপরে দেখালাম যে সে হয়তো বসে রয়েছে। তো যেটা কমন একটা পশ্চার হয়ে থাকে, যে হ্যাঁ মুখের ওপরে এরকমভাবে হাতটা দিয়ে বসে রয়েছে, তো সেই অ্যাঙ্গেলটা আমরা করলাম। তো দেখতেই পেলে হয়তো চেয়ারে বসে রয়েছে বা হোয়াট এভার সোফায় বসে রয়েছে। আমাদের বডিটাই কিন্তু ভালো মতোভাবে অবজার্ভ করতে হয়। এরপরে আমি অ্যানাদার পশ্চার নিয়ে তোমাদেরকে স্টাডি করবো, সেখানে দেখাবো যে হ্যাঁ সে হয়তো মাটিতে বসে রয়েছে। তো মাটিতে যখন সে বসে রয়েছে তার হতে পারে যে তার একটা পা হয়তো একটুখানি উঁচু হয়ে রয়েছে, আরেকটা পা নিচুতে রয়েছে, তো সেক্ষেত্রে পায়ের ওপর কীরকমভাবে হাতটা দিয়ে রেখেছে, মানে হাঁটুর দিকটায়। তো আমাদের কিন্তু এইগুলো কিন্তু বুঝতে হবে। যেমন তোমরা ধরো নর্মালি বাড়িতে দেখবে, বাড়িতে প্রচুর জন আছে, তোমাদের পরিবারের লোকজন যেরকম ধরো বসে রয়েছে, সে হতে পারে যে হয়তো দুজন মিলে হয়তো গল্প করছে, বা হয়তো
চা খাচ্ছে, তো তখন কীরকমভাবে বসে রয়েছে, তো সেইগুলো কিন্তু অবজার্ভ করতে হবে। তাই জন্য হিউম্যান ফিগার স্টাডি কিন্তু অতটা সহজ নয়, কোনো কিছুই সহজ নয়। যেমন পড়াশোনাটা সহজ নয় আমাদের মনে হয়, তেমন ছবি আঁকাটাও সহজ নয়। যদি তুমি ওটাকে সিরিয়াসলি নাও, যদি তুমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ স্টাডি করো, তখন কিন্তু বুঝতে পারবে যে এটা কিন্তু কখনোই সহজ নয়, তোমাকে কিন্তু বুঝতে হবে। আর এটাই কিন্তু ধীরে 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 তোমাদের কিন্তু একটা রিসার্চের মধ্যে ঢোকাবে, তোমরা অবজারভেশন করবে তবেই বুঝতে পারবে। একটা রিসার্চ মানে কি, রিসার্চ মানে এই নয় যে তুমি গাদা গাদা কাজ করে গেলে, রিসার্চ মানে এই হচ্ছে তুমি ফার্স্টে অবজারভেশন করলে, যে তুমি যেটা দেখছো সেটার মধ্যে মোটিভেশনটা কি, তুমি তার পশ্চারগুলোকে রিয়েলাইজ করলে, তারপরে তুমি ধীরে ধীরে এগোলে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা ফিগার করেছি, একটা পা হয়তো এরকমভাবে তুলে রেখেছে, আরেকটা পা এইদিকে রয়েছে, তো সে এরকমভাবে বসে রয়েছে, তো একটা বসার ভঙ্গিমাও তোমাদেরকে দেখালাম। এরপরে আমি অ্যানাদার পশ্চার করবো, যেখানে দেখাবো যে হ্যাঁ একটা মানুষ বসে রয়েছে চেয়ারে, তো তার একটা আমি দুটো সাইডে স্টাডি করবো, একটা হচ্ছে সাইড দিয়ে আর একটা হচ্ছে ফ্রন্ট দিয়ে। তো মানে ফ্রন্ট মানে সামনাসামনি একটা স্টাডি করবো, আর একটা ধরো ধার দিয়ে যখন তোমরা দেখছো অ্যাঙ্গেলে, তো সেটা স্টাডি করবো। তো এখানে যেমন তোমরা দেখো আমি কীরকমভাবে কাজটা করছি, যেমন তোমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা ফিগারকে ডিফাইন করলাম। আচ্ছা হ্যাঁ, যখন সে বসে রয়েছে তার না মানে কী বলবো, তার পুরো ফিগারটা না একটা কার্ভের মতো হবে, যেটাকে মনে করা হয় সি এর মতো। তো সি কার্ভটা কিন্তু তোমাকে ভালো মতোভাবে করতে হবে, যেটাকে আমরা বলে থাকি যে এটা সি কার্ভ। তো সি কার্ভটা কীরকম হয়, যে মাথা থেকে তোমার যে কোমর, যে মানে পাছা অবধি মানে হিপ অবধি তোমার যে সি কার্ভটা হবে, সেটা কিন্তু ভালো মতোভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। যেমন দেখতে পেলে আমি যখন করলাম তখন আমি শুরুতেই কিন্তু সি কার্ভটা ড্র করলাম, তারপরে আমি ধীরে 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 ওটাকে বিল্ড করছি। তো এইগুলো কিন্তু আমাদেরকে ধরে ধরে করতে হবে। তবে যারা অলরেডি প্র্যাকটিস করে নিয়েছে তাদের কাছে কী হবে, যে তারা ডাইরেক্টলি করবে। আমি তোমাদেরকে বেসিক্যালি ডাইরেক্টলি করানোর চেষ্টা করছি, কারণ আমি জানি যে তোমরা অলরেডি ফিগার ড্র করতে পারো, কিন্তু ধীরে ধীরে তোমাদের কিন্তু ডিফারেন্ট পশ্চার করতে হবে। আচ্ছা হ্যাঁ, যারা ধরো ফিগার ড্র করতে পারো না, তো তাদেরকে আমি বলবো তোমরা আগের দিনের এপিসোডটা মাস্ট দেখো, যেখানে আমি হিউম্যান অ্যানাটমি, ল, প্রপোর্শন নিয়ে স্টাডি করেছি। প্লাস তোমরা সামার ড্রয়িং ক্যাম্পের ভিডিওসগুলো দেখো, কারণ সামার ড্রয়িং ক্যাম্পটা কিন্তু ছোটোদের জন্য ছিল, একদম বিগিনিং লেভেলের ছিল, তো সেইটা কিন্তু ভালো মতোভাবে দেখো। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি একটা সাইড অ্যাঙ্গেলে তো স্টাডি করলে, এবার আমি একদম পুরো সামনাসামনি ফিগারটাকে স্টাডি করছি, তো তখন কীরকম দেখতে হবে তো সেটা আমি দেখাচ্ছি। এইরকম দেখতে পাচ্ছি আমরা ধরো চেয়ারে বসলে মানুষজন যেরকমভাবে বসে, যে একটা পা তুলে রেখেছে, তো সেটা তখন কীরকম হবে, তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে যে ব্যালেন্স করা, যে হ্যাঁ দুদিকটা যেন সেম ব্যালেন্সে থাকে, কাঁধটা যেন সেমভাবে থাকে। তো তার জন্য চেষ্টা করো, যদি তুমি একটা সাইডে ধরো কাঁধটা আঁকলে, তো সঙ্গে সঙ্গে একটা স্ট্রেট লাইন ড্র করে দেবে, দিয়ে ওই সাইডটা ওই লাইনের থ্রু দিয়ে আঁকবে, তাহলে কিন্তু তোমাদের একটা ব্যালেন্স আসবে, একটা সিমেট্রিক মেনটেন হবে। তো দেখতে পেলে আমি কীরকমভাবে করলাম। এবার আমি আরও বেশ কিছু ফিগারকে নিয়ে স্টাডি করব। এবার দেখো আমরা এতক্ষণ যে ফিগারগুলোকে নিয়ে স্টাডি করলাম সেগুলো সিঙ্গেল ফিগার ছিল, সেগুলো কিন্তু কোনোটা কারোর উপর ডিপেন্ড করেছিল না। এরপরে আমরা যে ফিগারগুলো ড্র করবো, যেগুলো একটা আরেকটার উপর ডিপেন্ড করে আছে, যেমন ধরো হতেই পারে যে ধরো দুজন মিলে গল্প করছে, তো সেক্ষেত্রে কী আছে, দুটো ফিগার কিন্তু একে অপরের উপর ডিপেন্ড করে। তাই জন্য একটা ফিগার যখন তুমি ড্র করবে, তো সে যেহেতু অপরের উপর ডিপেন্ড করা হতে পারে, যে সে হয়তো তার হাত ধরে রয়েছে, বা সে হয়তো তার দিকে তাকিয়ে রয়েছে, তো তার এক্সপ্রেশন অন্যর দিকে রয়েছে, তার এক্সপ্রেশন আবার তার দিকে রয়েছে, তো সেক্ষেত্রে কী হয়েছে, এটাও কিন্তু প্রচুর বেশি ফ্যাক্টর কাজ করে। তো সেটা ভালো মতোভাবে দেখো। এখানে যেমন দেখতে পাচ্ছি আমি একটা বাচ্চার ধরো এরকম একটা ফিগার ড্র করলাম, যে সে হয়তো এরকমভাবে হাঁটতে হাঁটতে আসছে, কিন্তু সে আরেকটা বাচ্চার হাত ধরে রেখেছে। তো সেক্ষেত্রে কী হবে, যে তার মেজারমেন্টটা আমরা কীভাবে করবো, তার পশ্চারটা কীরকমভাবে করবো। আর সেক্ষেত্রে দেখো যখন দুজনের হাত ধরে রেখেছে, তো সেক্ষেত্রে সে কোনো একজন হয়তো একটুখানি হয়তো সাইড হয়ে বেঁকে রয়েছে, কারণ অবভিয়াসলি না হাত ধরে রয়েছে, তো সে স্ট্রেট যখন আসবে তো একটুখানি তার বেঁকে যাবে, কারণ একে অপরকে হয়তো তাকানোর চেষ্টা করছে। তো আমরা এখানে দেখাচ্ছি যেমন ধরো সিম্পলভাবে দুটো বাচ্চা রয়েছে, তো সে এরকমভাবে ধরে এগিয়ে আসছে, আরেকটা বাচ্চা ছোটো বাচ্চা, মানে একজন বড় আরেকজন ছোট, এরকমভাবে করেছি। দেখো বড় ছোট হলে না তবেই কিন্তু তুমি অবজারভেশনে ভালো করে বুঝতে পারবে যে হ্যাঁ মেজারমেন্টটা কীরকম হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এরকমভাবে দেখিয়েছি, হ্যাঁ একটা বড় রয়েছে আর একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তো তাকে এরকমভাবে হাত ধরে নিয়ে এগিয়ে আসছে, তো এরকমভাবে। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু ধরে ধরে বুঝতে হবে, কারণ যখনই তুমি একটা ফিগারকে মানে সোলো ফিগারকে স্টাডি করছো, সেক্ষেত্রে কোনো সাবজেক্ট থাকে না। যখন তুমি একটা ফিগার আরেকটার উপর ডিপেন্ড করে থাকে না, তখন কী হয়, তার মাঝখানে একটা সাবজেক্ট চলে আসে। তো তখন কী হয়, যে দুটো ফিগারকে স্টাডি করা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট বলবো না, কিন্তু আমাকে সাবজেক্টটাই বুঝতে হবে, যে হ্যাঁ তাদের দুজনের ক্যারেক্টার কি, তাদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, তো সেইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। নর্মালি আমি হিউম্যান ফিগার স্টাডি প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পাবে যে আমি সাবজেক্টের উপর ডিপেন্ড করে ফিগারের পশ্চার কীরকম হয়, এক্সপ্রেশন কীরকম হয়, তো সেগুলো আমি স্টাডি করেছি। সেখানে দেখিয়েছি যখন দুটো মানুষ হয়তো হোটেলে খেতে গেছে, বা হোয়াট এভার যে
তারা বসে গল্প করছে, সেটা বা তাদের মধ্যে বন্ধুত্ব রিলেশন বা হোয়াট এভার তাদের মধ্যে যে রিলেশনই থাকুক, তো সেটার উপর ডিপেন্ড করে তাদের এক্সপ্রেশন কীরকম হয়, তো সেইগুলো কিন্তু আমি সেখানে স্টাডি করেছিলাম। তাই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা হিউম্যান ফিগার স্টাডি বলে একটা প্লে লিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, তো তোমরা সেটা ফলো করবে। ওখানে কিন্তু তোমরা আরও ডিটেলসে স্টাডি পাবে। নর্মালি আমরা এখানেও ডিটেলসে স্টাডি করছি, কিন্তু ওখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ফিগারকে আমরা কিন্তু এক একটা ভিডিওতে স্টাডি করছি। এখানে আমি এই ভিডিওতে অনেকগুলো ফিগারকে স্টাডি করছি, সেখানে ওখানে কিন্তু এক একটা ভিডিওতে এক একটা রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা ইজিলি বুঝতে পারবে। এবার যদি আমরা চলে আসি অ্যানাদার একটা অবজারভেশনে, তো এখানে আমি দেখাচ্ছি ধরো একটা বাবা আর একটা ছেলে রয়েছে, তো সেক্ষেত্রে বাবা হয়তো ছেলেকে হয়তো খাওয়ানোর চেষ্টা করছে বা খাওয়াচ্ছে এরকম ব্যাপার, তো সে কীরকমভাবে ধরে ছেলেকে খাওয়াচ্ছে, তো সেক্ষেত্রে তার এক্সপ্রেশন তার পশ্চার কীরকম হবে, তো সেটা এবার আমরা এখানে দেখাবো। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি সেক্ষেত্রে দেখাবো যে সে হয়তো তাকিয়ে রয়েছে ছেলের দিকে, ছেলে তাকিয়ে আছে বাবার দিকে, তো সে কীরকমভাবে দেখাচ্ছে, প্লাস ছেলে বাবার কোলের ওপর বসে রয়েছে, মানে পায়ের ওপরটা বসে রয়েছে, তো সেরকমভাবে এখন এটা বাবা বা দাদু হোয়াটএভার, মানে বাবাই আমি দেখাচ্ছি। তো কী হয়েছে ভাই, টাক আছে তো অসুবিধার কি। তো এনিওয়ে আস্তে আস্তে করো, তাহলে বুঝতে পারবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমি সাবজেক্টটাকে ডিফাইন করছি, তো এটাও কিন্তু মেনটেন করতে হবে যে আমাদের বুঝতে হবে যে একটা সোলো ফিগার করছি, ঠিক আছে, তাতে অত বেশি সাবজেক্ট থাকে না, তার মেন ক্যারেক্টারটাই সাবজেক্ট। কিন্তু যখন তুমি দুটো ফিগারকে করছো না, যে একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট নয় ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে কী হয় যে তাদের মাঝখানে যখন একটা রিলেশন চলে আসে, তখন কিন্তু তার পশ্চার এক্সপ্রেশন কিন্তু ডিফারেন্ট হয়, তখন কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন দেখতে পাচ্ছি আমি এখানে এই ফিগারটা তো করলাম, এরপরে আমি ছেলের ফিগারটা করবো, তো ছেলের ফিগারটা দেখো কীরকমভাবে করছি, আস্তে আস্তে করছি। এবার দেখো এখানে যেহেতু বাবা ছেলের রিলেশন, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটুখানি তাদের মধ্যে কিন্তু ক্লোজ দেখাতে হবে, যে হ্যাঁ সে হয়তো কোলের বসে রয়েছে বা তাকে হয়তো একটুখানি হয়তো গায়ে হাত দিয়ে রয়েছে, তো সেটা ভালো করে বুঝতে হবে। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, যখন আমরা একটা ক্যারেক্টার ডিফাইন করছি, যখন আমরা ফিগারকে ডিফাইন করছি, যখন দুটো ফিগারের মধ্যে বা দুটো বা তিনটে ফিগার তাদের মধ্যে যখন রিলেশন রয়েছে, তো তখন আমাদের কিন্তু তাদের মধ্যে কিন্তু এক্সপ্রেশন তার বডি পশ্চার কিন্তু ডিফারেন্ট হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমি দেখাচ্ছি যে সে হয়তো হাতে হয়তো কিছু একটা নিয়ে রয়েছে, তো সেটা খাওয়াচ্ছে, তো এরকমভাবে আমরা দেখিয়েছি। ছেলেটা এরকমভাবে বাবার হয়তো পায়ের ওপর বসে রয়েছে, মানে মেনলি কোলের ওপরে ওইভাবে বসে রয়েছে, তো এইভাবে যেমন দেখতে পাচ্ছি আমরা ফিগারটাকে স্টাডি করলাম। এরপরে আমরা চলে আসছি হচ্ছে বেসিক্যালি এবার আমরা সোলো ফিগারই স্টাডি করবো। এবার আমরা ডিফারেন্টভাবে বডির পশ্চারকে স্টাডি করবো। তো দেখা যেতে পারে যে হ্যাঁ হয়তো সেই ফিগারটা হয়তো বসে রয়েছে, তার হয়তো একটা আলাদাই মুভমেন্ট রয়েছে, একটা আলাদাই এঙ্গেজমেন্ট রয়েছে, তার বডি পশ্চার, তার বডির মেজারমেন্টটা সেক্ষেত্রে কী হবে। তো এবার আমরা একটা ফিমেল ফিগারকে স্টাডি করবো। নর্মালি এর আগে আমি সমস্ত মেল ফিগার স্টাডি করলাম, এবার আমি একটা ফিমেল ফিগারকে স্টাডি করবো। দেখো ফিমেল ফিগারের মধ্যে আমরা ডিফারেন্ট পশ্চারকে তুলে ধরবো। তো সে হয়তো চুলটা হয়তো খুলে চুলের ওপর হয়তো হাত দিয়ে রয়েছে, এরকমভাবে হয়তো চুলটাকে ধরে রেখেছে, তো সেক্ষেত্রে তার পশ্চারটা কীরকম হবে, তো তার বডিটা কীরকমভাবে মেজার হবে, সেক্ষেত্রে তার পায়ের পশ্চারটা কীরকম হবে, তো সেইগুলো আমরা ডিটেলসে দেখবো। তো ভালো মতোভাবে দেখো এগুলো কীরকমভাবে করছি, কারণ এগুলো কিন্তু যথেষ্ট ডিটেলসের আছে, এগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বোঝার আছে, তো তোমাদের কিন্তু এগুলো কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে। যেমন দেখতে পাচ্ছ আমারও কিন্তু এটা প্রচুর কিন্তু ভুল হচ্ছে, কারণ আমিও যখন এটা স্টাডি করছি তখন ধরে বুঝে করছি ফিগারটার মুভমেন্টটা কীরকম, পশ্চারটা কীরকম, তার হাতের ডিফারেন্ট পশ্চারটা কীরকমভাবে হয়, তো এগুলো কিন্তু যথেষ্ট ধরে করতে হয়। তো আস্তে আস্তে দেখো আমিও তোমাদের সাথে আস্তে আস্তেই করছি, আর তোমরা বুঝতে পারো, তো ডিটেলসে দেখতে থাকো। তো এখানে যেমন দেখতে পাচ্ছি যে আমরা হাতের পোর্শনটা তো করলাম, হাতের পোর্শনটা কিন্তু ভালো মতোভাবে করতে হবে, কারণ মেয়েটা যেহেতু চুলটাকে ধরে রেখেছে, চুলটা হয়তো বাঁধার চেষ্টা করছে বা হোয়াট এভার তার যেরকমভাবে এক্সপ্রেশনটা রয়েছে, তো সেটা আমরা এখানে দেখালাম, আস্তে আস্তে করছি। তো ভালো মতোভাবে দেখো। এরপরে আমরা কিন্তু পায়ের যে পশ্চারটা করছি, তো পাটাকে কীরকমভাবে রেখেছে, তো একটা পা হয়তো এরকমভাবে হয়তো বেঁকিয়ে রেখেছে, আরেকটা পা ওই দিক করে রয়েছে, তো এটা কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে, কারণ প্রত্যেকটা বডির মেজারমেন্টটাও কিন্তু ধরতে হবে, যে হ্যাঁ পায়ের মেজারমেন্টটা তার এই যে মানে যে একটুখানি যে অ্যাঙ্গেলে যে বেঁকে রয়েছে, তো সেক্ষেত্রে তার পশ্চারটা কীরকম চেঞ্জ হচ্ছে, তো সেইগুলো কিন্তু আমাদের কিন্তু ডিটেলসে কিন্তু ধরে করতে হবে। তো যেমন দেখতে পাচ্ছি আমি পায়ের দিকটা তো এরকমভাবে করেই দিলাম। এরপরে আমি বডির পোর্শনটা করবো, তার ব্রেস্টের পোর্শনটা করবো, তো এই জায়গাগুলোকে আমাদের আস্তে আস্তে বুঝে করতে হবে। তো ভালো করে দেখো আমরা কীরকমভাবে করছি, কারণ এগুলো কিন্তু যথেষ্ট ডিটেলসে বোঝার আছে, কারণ প্রচুর স্টুডেন্টদের কিন্তু এটা কিন্তু একটা ফল্ট হয়ে যায় যে হ্যাঁ একটা ফিগারকে স্টাডি করতে গিয়ে বুঝতে পারে না, তারা ভাবো যে হ্যাঁ আমি একটা ফিগারে ফেস এক্সপ্রেশনটা ভালো মতোভাবে করতে পারছি, কারণ দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই থাকে না যারা খুব ভালো পোর্ট্রেট ড্র করতে পারে, তো সেক্ষেত্রে কী হয় যে তারা ফেসের এক্সপ্রেশন খুব ভালো মতোভাবে নামিয়ে দেয়। কিন্তু যখন কথা হচ্ছে যে একটা বডির পশ্চারে, তার হাতের পশ্চার, পায়ের পশ্চাৎ, তো সেক্ষেত্রে তারা কিন্তু করতে কিন্তু প্রচুর গাফিলতি হয়, প্রচুর স্টুডেন্টদের কিন্তু এটা দেখতে পাওয়া যায়। তাই জন্য কিন্তু তোমাদের কিন্তু এগুলো কিন্তু মেনটেন করা দরকার, তোমাদের কিন্তু এগুলো বোঝা দরকার যে আস্তে আমরা প্র্যাকটিস করবো, বাড়িতে এরকমভাবে একটা নোটবুক রাখবো, তো সেখানে এরকমভাবে ডিফারেন্ট ফেস এক্সপ্রেশনের সাথে দেখো ফেস এক্সপ্রেশনটা প্রচুর জন
দেখি স্টাডি করে। তোমাদেরকে দরকার যে তোমরা ধীরে 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 বডির পশ্চারগুলোকে স্টাডি করো, জাস্ট ফ্রিলি স্টাডি করলে, জাস্ট এমনি একটা রাফ ওয়ার্ক করে দিলে ভুল হচ্ছে ঠিক আছে, আবার ইরেজ করলে, ইরেজও করতে হবে না, জাস্ট ওর ওপরেই বারবার বলাবে, কারণ ইরেজ করলে কী হচ্ছে প্রচুর টাইম যায়, তো ওর ওপরেই বারবার বলাবে, বলাতে বলাতে দেখবে অলরেডি দেখবে একটা তোমার স্ট্রাকচার হয়ে গেছে। আর এটা তো তোমাকে স্যারকে দেখাতে হবে না, তোমার কাছেই থাকবে, তোমার কাছে একটা কালেকশন হিসাবে থাকবে। পরে যখন কোনো একটা সাবজেক্টিভ ড্রয়িং করতে যাবে তো তখন এই কালেকশনটাকে ইউজ করে তোমাদের মনে হবে যে হ্যাঁ আমি এরকম একটা ক্যারেক্টার তো ডিফাইন করেছিলাম, এরকমভাবে বসে আছে। কারণ আমাদের কিন্তু প্রচুর বছর এরকম কিন্তু ফিগার স্টাডি করে রাখা দরকার, কারণ ডিফারেন্ট সাবজেক্টিভ ড্রয়িংয়ে কিন্তু আমাদের এরকম এরকম ক্যারেক্টার ডিফাইন করতে হয়। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। যেমন দেখতে পাচ্ছি আমি এখানে আরও একটা পশ্চারকে দেখাচ্ছি, যেখানে আমি দেখাচ্ছি যে হ্যাঁ ফিগারটা এরকমভাবে শুয়ে রয়েছে, তো সেক্ষেত্রে তার পশ্চারটা কীরকম হবে, তার হাতের পশ্চারটা কীরকম হবে, সে কীরকমভাবে হাতটা রেখেছে, কীরকমভাবে পাটা রেখেছে। এখানে কিন্তু পাটা খুব ভালো মতোভাবে বোঝা যাচ্ছে, কারণ যখনই আমরা শুয়ে থাকি না তো সেক্ষেত্রে কী হয় যে ধরো এক পাশ হয়ে শুয়ে রয়েছে, তো সেক্ষেত্রে কী হয় যে পায়ের ওপর পা রেখে বা পাটাকে ভাঁজ করে রাখা, তো সেক্ষেত্রে হিপের পোর্শন থেকে পায়ের পোর্শনটা মানে লোয়ার বডির পার্টটা কিন্তু যথেষ্ট ভালো মতোভাবে বুঝতে হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি খুবই ধরে 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 কিন্তু পায়ের পশ্চারটা করছি, তো ভালো মতোভাবে দেখো লোয়ার বডিটা আমরা কীরকমভাবে করছি। প্লাস আমরা হাতের দিকটা তো সেরকম কিছু নেই, হাতটা তো ওই দিক করে রয়েছে, কিন্তু পায়ের দিকটা কিন্তু আমাদের কিন্তু ডিটেলসে দেখতে হবে। তো ভালো মতো দেখো কীরকমভাবে এগোচ্ছে আমাদের, এখানটা যেমন দেখতে পাচ্ছ আস্তে 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 হয়ে গেছে ফিগারটা, তো এইগুলো কিন্তু আমাদেরকে ডিটেলসে করতে হবে। এবার আমরা আজকে একটা লাস্ট বডি পশ্চার নিয়ে স্টাডি করবো, যেটা আমি অ্যানাদার ফিমেল বডি পশ্চার নিয়ে স্টাডি করবো। তো সেক্ষেত্রে দেখাবো যে সে হয়তো বসে রয়েছে কিন্তু সে একটা অন্য পোজে বসে রয়েছে, তো হতে পারে সে হয়তো একটা সোফার ওপর বসে রয়েছে, বা চেয়ার আমি বলবো না, এটা সোফা বা বেডের ওপর এরকমভাবে হয়তো বসে রয়েছে একটুখানি হেলান দিয়ে। তো তার পশ্চারটা কীরকম হবে, তার বডির একটা অ্যাঙ্গেলের মুভমেন্টটা কীরকম হবে, তার হয়তো বডিটা একটুখানি হয়তো বেঁকে রয়েছে একটা অ্যাঙ্গেলে, তো ওই দিক করে রয়েছে, তো সেক্ষেত্রে তার পায়ের পশ্চার, তার হাতের পশ্চার কীরকম হবে, তো সেগুলো কিন্তু ভালো মতো বুঝতে হবে। তো এইগুলোই কিন্তু বেসিক্যালি আমরা অ্যানাটমি স্টাডির ক্ষেত্রে কিন্তু করে থাকি। অ্যানাটমি স্টাডিটা কি, যে আমরা একটা বডি স্ট্রেট মানে একদম পুরো সোজাসুজি নয়, যেটা আমরা আগের দিনকে করেছিলাম সেটা তো পুরো সোজাসুজি সব কটা দেখিয়েছিলাম যে হ্যাঁ স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যখন একটা বডি হয়তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, বা এরকমভাবে শুয়ে রয়েছে, হেলান দিয়ে রয়েছে, তো তার প্রত্যেকটা শরীরের অঙ্গগুলো তার পশ্চারের কি চেঞ্জেস হচ্ছে, কি মুভমেন্টটা হচ্ছে, প্রত্যেকটা শরীরের অঙ্গের যে পজিশান, তার যে পশ্চার, যে ভঙ্গিমাগুলো, তো সেইগুলো স্টাডি করাই কিন্তু আমাদের অ্যানাটমি কিন্তু মেন উদ্দেশ্য। তো এটাই কিন্তু আমাদের কিন্তু ধরে ধরে করতে হবে। তো ডিটেলসে দেখো কীরকমভাবে করছি, আমরা আস্তে 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 করছি। আর হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে দাদা এখানে কোনো ড্রেস পরে নেই কেন, কারণ আমাদের কিন্তু পুরো ফুল বডিটা কিন্তু স্টাডি করতে হবে, পুরো বডি প্রত্যেকটা পোর্শনকে কিন্তু স্টাডি করতে হবে। তো তাই জন্য তোমাদেরকেও কিন্তু এটা কিন্তু ডিটেলসে বুঝতে হবে যে হ্যাঁ তার শরীরের প্রত্যেকটা অঙ্গ কীরকম পজিশানে রয়েছে, তার মুভমেন্টের সাথে সাথে কীরকমভাবে তার পশ্চারটা চেঞ্জ হচ্ছে, তো সেইগুলো কিন্তু বুঝতে হবে। তা নয়তো কিন্তু তোমরা ধরতে পারবে না। তোমাদের হয়তো আর্ট কলেজে তোমরা দেখলে যে তোমাদের সামনে একটা মডেল রাখলো, বা অনেক সময় মডেল রাখেও না। দেখো এই স্টাডিগুলো শুরুতে কী হয় যে একটা মডেল সামনে রেখে দেয়, যাতে দেখে যে স্টুডেন্ট কীরকমভাবে অবজার্ভ করছে। যেরকম তোমরা দেখে এসছো যে যেমন তোমরা অনেকেই হয়তো স্টাডি করেছো স্টিল লাইফ, আমিও আমার চ্যানেলে স্টিল লাইফ স্টাডি করেছি। আমি তোমাদের সামনে পুরো একটা মডেলকে রেখে স্টাডি করিয়েছি, মানে মডেল মিনস অবজেক্ট রেখেছি, ফল রেখেছি, কীরকমভাবে অবজেক্টগুলোকে রাখতে হয়, কীরকমভাবে আর্ট কলেজে যখন এক্সাম হয় তখন কীরকমভাবে রাখে, ওগুলো কিন্তু আমি স্টিল লাইফ স্টাডিতে কিন্তু করেছি। তো ওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তবে এখানে তো আর মডেল এনে স্টাডি করা পসিবল নয়, মানে আমার বাড়িতে। তো তোমাদেরকে অলরেডি আমি প্রচুর বুক দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকেও প্রচুর স্টাডি করতে পারবে। তো আমি মেনলি যেটা বলছিলাম যে এগুলো কিন্তু তোমাদের কিন্তু অবজার্ভ করতে হয়, মানে একজন আর্টিস্টকে কিন্তু অবজার্ভ করতে হয় যে প্রত্যেকটা বডির পশ্চার, তার ডিফারেন্ট অঙ্গর যে পজিশনগুলো, যখন একটা বডি যখন এরকমভাবে হয়তো কাত করে রয়েছে, মানে তার যে এরকম একটা ভঙ্গিমা, কারণ এগুলো কিন্তু মেনটেন করতে হয়। কারণ নর্মালি কী হয়েছে, তুমি কিন্তু এরকম ভাববে না যে হ্যাঁ আমার সামনে একটা মডেল রয়েছে, সে পুরো স্ট্রেট মানে একদম সোজাসুজি দাঁড়িয়ে রয়েছে, বা সে তোমার সামনে একদম পুরো এমনভাবে রয়েছে যে তুমি ইজিলি তাকে অবজার্ভ করে ছবি আঁকতে পারছো। সে হয়তো এমনভাবে কাত হয়ে রয়েছে, বা তার হয়তো হাতের পজিশনটা এমনভাবে রয়েছে, তার পায়ের পশ্চারটা এমনভাবে রয়েছে, এমনভাবেই থাকবে যে তুমি ধরতে পারবে না। তোমার কিন্তু অনেকটা ডিটেলসে ভালো করে বুঝতে হবে। তো আমি তোমাদেরকে তাই জন্য একটা এরকম এক্সাম্পল দিলাম যে হ্যাঁ যদি সে এরকমভাবে ধরো বসে থাকে, তো সেক্ষেত্রে তুমি কীরকমভাবে স্টাডি করবে। তো এইগুলোই কিন্তু তোমাদের কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে। নর্মালি কী হয় যে আর্ট কলেজে কিন্তু এইভাবেই দেখানো হয় যে হ্যাঁ একটা স্টুডেন্ট কীরকমভাবে একটা বডিকে ফিগার আউট করবে, কীরকমভাবে অবজার্ভ করবে, এটাই কিন্তু তার কিন্তু মেন স্টাডি। তো আমি তোমাদেরকে খুবই সিম্পলভাবে স্টাডি করালাম। আমাদের এই সামার অফ শুভমে হিউম্যান ফিগার স্টাডির যে পোর্শনটা ছিল সেটা আজকেই শেষ হয়ে গেল।
টোটাল 11খানা এপিসোড ছিল, প্রত্যেকটাই ডিটেলসে আমরা স্টাডি করিয়েছি, তোমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্টাডি করেছি। আর হ্যাঁ, তোমরা শেষে বলবে না যে দাদা তুমি মডেল দিয়ে স্টাডি করালে না, তো কী স্টাডি করালে। তো তোমাদেরকে আমি যেরকমভাবে স্টাডি করালাম তোমাদেরকে দেখালাম। তো তোমরা বাড়িতেও কিন্তু এরকমভাবে স্টাডি করো, ডিফারেন্ট ডিফারেন্ট ফিগারকে প্র্যাকটিস করো। তোমরা অনলাইনে তোমরা গুগলে সার্চ করলে তোমরা প্রচুর বুক পাবে, তবে আমি তোমাদেরকে 3টে বুক সাজেস্ট করবো, যেগুলো তোমরা গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে, ওখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারো। তো এগুলোতে তোমরা আরও ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল পাবে, ডিফারেন্ট ডিফারেন্ট বডি পশ্চার পাবে, তো সেগুলো ভালো করে স্টাডি করো। তো আজকে তো আমাদের বিদায় জানাতেই হচ্ছে, তো কাল থেকে আরেকটা নতুন অধ্যায় শুরু হবে সামার অফ শুভমে। তো তৈরি থেকো, আজকে বিদায় জানাচ্ছি, কালকে দেখা হবে।